হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে। আল্লাহর কুদরতের লীলাভূমি এই তিনটা জিনিস। একটা হলো আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন, বাপও নাই মাও নাই। হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামের অংশ থেকে। আর হযরত ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন হযরত মরিয়ম আলাইহিস সালামের পেট থেকে। বাপ নাই, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই সমস্ত আল্লাহর কুদরতের নমুনা, এগুলি আল্লাহ প্রকাশ করতেছেন, মানুষ যেন আল্লাহকে বুঝে এবং আল্লাহর ইবাদতের মধ্যে লেগে থাকে। সুবহানাল্লাহ। এখন ওয়াজকুর ফিল কিতাবে মরিয়ম, আল্লাহ আল্লাহ রাসূলকে বলতেছে আপনি মানুষের সঙ্গে মরিয়ম আলাইহিস সালাম সম্পর্কে বলেন, মরিয়মের বিষয়টা বলেন যে মরিয়মের পেটে আমি ঈসাকে কেমনে জন্ম দিয়েছি। কথা বুঝেন? এটা বলেন কেন? এই ভুল আকীদাটাকে খণ্ডন করা এটা আমার দায়িত্ব। বদ আকীদা খণ্ডন করা এটা আমার দায়িত্ব। এই বদ আকীদাকে রহিত করা এটা আমার দায়িত্ব। আমি এই বদ আকীদাটাকে খণ্ডন করে দিব। আপনি এটা মানুষের কাছে বলেন। কি সেই বদ আকীদাটা কি? ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা, ঈসা আলাইহিস সালাম আল্লাহ, ঈসা আলাইহিস সালামের মাও আল্লাহ মরিয়ম আলাইহিস সালাম, আর হযরতে ঈসা আলাইহিস সালাম এবং তার মা আল্লাহ, তিনজন মিলে আল্লাহ। এই বদ আকীদা আমি রহিত করে দিব। এটা আমি মানুষের কাছে বলেন, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কি সেটা? কখনকার কথা এটা? ইযিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো থাকতেন কোথায়? বাইতুল মুকাদ্দাসে থাকতেন। কই থাকতেন? বাইতুল মুকাদ্দাসে। আর এই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো হযরতে ওই যে মুসা আলাইহিস সালামের বড় ভাই হারুন আলাইহিস সালাম, সেই হারুন আলাইহিস সালামের আওলাদ। সুবহানাল্লাহ কোন নাকা। এরপরে লালিত পালিত হইতেছেন কার? হযরত আরেকজন নবীর মাধ্যমে লালিত পালিত হইতেছেন। তখন তিনি ওই মসজিদের মধ্যে একটা ছোট্ট রুম করে দিয়ে, এটা কিন্তু ওই যে মেহরাব না, এটা এছাড়া একটা ভিন্ন রং করে দিয়ে হযরত মরিয়ম আলাইহিস সালাম যে সেখানে থাকার ব্যবস্থা করে দিয়েছেন নবী। তো তিনি তার সেখানে খানা টানা দিয়ে তার তালা মারি দিয়ে তিনি চলে যেতেন দিনের দাওয়াতে। পরে আসতে অনেক ঘটনা আমরা মালা সাহেবরা বলছে আপনারা জানেন। তবে এখানে কি হয়েছে? হযরত মরিয়ম আলাইহিস সালাম একদিন হঠাৎ মসজিদ থেকে বাইরে হই, মসজিদের সামনে এরকম জংলা জাংলি আছে, সে জংলার ভিতর দিয়ে যাইয়া একটা পর্দা দিয়ে সেখানে দাঁড়াইছে গোসল করবে। কেন? তিনি কিতাবে দেখছে তিনি মহিলা মানুষ তো হায়েজ হয়েছে, এখন হায়েজ শেষ হয়ে গেছে, হায়েজ থেকে পা খাওয়ার জন্য গোসল করতে গেছে। এটা তো স্বাভাবিক নিয়ম। এখন এই মসজিদের মধ্যে তো না পাক পরিষ্কার করার সুযোগ নাই, তিনি সেখানে গেছে। যাই যখন সেখানে দাঁড়াইছে, ওয়াজকুর ফিল কিতাবে মারইয়াম ইযিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা। সেখানে দাঁড়াইয়া চারদিক থেকে পর্দা করে এমন করে সুন্দর করে পর্দা করেছেন, পর্দার ভিতর দাঁড়াইয়া তিনি গোসলের জন্য তৈরি হয়েছেন। পর্দার ভিতর দাঁড়াইয়া গোসলের জন্য তৈরি হয়েছেন তিনি। এখন গোসল করবেন, হঠাৎ কি দেখলেন? ফাআরসালনা ইলাইহা রূহানা। আল্লাহ বলেন আরসালনা, আমি তখন পাঠিয়ে দিলাম, ইলাইহা তার কাছে, রূহানা মানে আমার রূহ ফেরেশতা জিবরিল আলাইহিস সালামকে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কারে পাঠাইছে? জিবরিল আলাইহিস সালামকে। জিবরিলকে পাঠাইছে কি শুরুতে? একটা মানুষের শুরুতে। কিরকম বয়সের মানুষ? যেই বয়সে মানুষের মুখের মধ্যে দাঁড়িয়ে উঠে, ফাতলা ফাতলা দাঁড়িয়ে আছে মুখের মধ্যে, দুই একটা দাঁড়িয়ে দেখা যায়, এইরকম শুরুতে জিবরিল আলাইহিস সালাম এসে ওই দূরে দাঁড়াইছে। সুবহানাল্লাহ কোন। দাঁড়াবার পরে ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া। সেখানে আসছে যেই মানুষটা, তার একদম যৌবন, পূর্ণ যৌবনের একটা ছেলে আসি দাঁড়াইছে। দেখা যায় একটা মানুষ দাঁড়ায় রয়েছে, আসলে কিন্তু একটা মানুষ না, সে জিব্রাইল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। قالت إني أعوذ بالرحمن منك। হযরতে 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 মারইয়াম আলাইহিস সালাম এই যুবকটাকে দেখে বলতেছে ইন্নী আউযু বির রহমান,
আমি তোমার অনুষ্ঠিতিকে আল্লাহর কাছে পানা চাইতেছি। কি বলতেছে? ইন্নী আউযু বির রহমানি মিনকা। তুমি একটা যুবক ছেলে, আমি একটা মেয়ে মানুষ, আমি আমার কাজ এখানে আসছি, তুমি এখানে কেন আসছো? আমি আমি এখানে তোমার উপস্থিতি কামনা করি না, এখান থেকে চলে যাও। আমি তোমার অনষ্টি থেকে আল্লাহর কাছে পানা চাই। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। একটা মেয়ে কতটা পর্দানিশীল বলে, কতটা সৎ বলে একটা সমবয়সী যুবককে সামনে দেখে বলতেছে আমি তোমার অনষ্টি থেকে আল্লাহর কাছে পানা চাই। আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে মহিলা মেয়েদের কি এই চরিত্র আছে? যে চরিত্র এই মুসলমানদের ছিল, এই ইসলামের ছিল, এই দিনের মধ্যে মানুষদের মধ্যে ছিল, যে মুসলমানের এই দিনের এই চরিত্র, আজকে কি সেই চরিত্র মেয়েদের মহিলাদের মধ্যে আছে? বরং আজকে মহিলারা যেভাবে পোশাক পরে, যেভাবে আপনার বোরকা পরে, মানুষ যে বোরকার দিকে তাকায় না সেও একবার তাকায়। কথা কি ঠিক নেই? এখন আমরা যদি এটা মনে করি যে আমি শুধু 2 রাকাত 6 রাকাত নামাজ পড়বো, 200 টাকা দান খয়রাত করবো, রমজান মাস আসলে সকাল সন্ধ্যা না খাই থাকবো, বাস হয়ে গেছে, আমি তো জান্নাতে চলে যাবো, এটা কি এত সহজ কাজ? এটা এত সহজ কাজ না। তো বলতেছে ইন কুনতা তাকিয়া, তুমি যদি আল্লাহকে ভয় করো তাইলে এখান থেকে চলে যাও। সুবহানাল্লাহ। কি বলতেছে? আল্লাহকে ভয় করলে এখান থেকে চলে যাও। আল্লাহকে ভয় করলে এখান থেকে চলে যাও অর্থ কি? যারা মুত্তাকি, যারা পরেজগার, এই লোকেরা আল্লাহকে ভয় করে। কাকে? তাফসীরকাররা বলছে যারা ইমানদার মুত্তাকি তারা আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ে তারা গুনাহ থেকে বেঁচে যায়। এই জন্য বলছে ইন কুনতা তাকিয়া, তুমি যদি আল্লাহকে ভয় করো তাহলে তুমি এখান থেকে কি করো? চলে যাও। এখন মানুষের মধ্যে 3 জাত মানুষ আছে। এক জাত মানুষ ইমানদার, তারা আল্লাহর নামে আল্লাহর কথায় ভয় পায়। 2 নম্বর মানুষ হলো ফাসিক, তারা সরকারকে ভয় পায়। 3 নম্বর মানুষ হলো মুনাফিক, তারা মানুষকে ভয় পায়। নাউজুবিল্লাহ। তাহলে 1 নম্বর মানুষ কারা? যারা আল্লাহকে ভয় পায়। তাহলে ইমানদাররা কার ভয়ে গুনাহ থেকে বাঁচে থাকবে? কার ভয়ে? আর সরকারকে ভয় করে এরা হলো মুনাফিক, এরা হলো ফাসিক। এরা কি? ফাসিক। সরকারকে ভয় করে। সরকারকে ভয় ভয় করে মানে কি? সরকারের আইন কানুনকে ভয় করে। ভয় করে তারা চুরি করে, মিথ্যা, চুরি, সুসামি, জাল বলে যত দুনিয়া সব নোংরামি তারা করে। কথা ঠিক নেই? এরকম নোংরামি আমাদের সমাজের মধ্যে তো অসংখ্য আছে, এরাই এগুলি করে। আর মুনাফিক কারা? যারা মানুষকে ভয় করে, এই জন্য মানুষের চোখ ফাঁকি দিয়ে তারা ইবাদত করে। এই জন্য হলো রিয়া। এই রিয়ার কারণে জীবনের সমস্ত গুনাহ, সমস্ত বন্দী শেষ হয়ে যায়। আর রাসূলুল্লাহ বলছে আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি ভয় পাই ছোট শিরকে। আর সেই ছোট শিরকটা কি? রিয়া। নাউজুবিল্লাহ বলেন। এখন এই লোক বলছে ইন কুনতা তাকিয়া, তুমি যদি আল্লাহকে ভয় করো, তুমি যদি সত্যিকার ইমানদার হও, আল্লাহর বান্দা হও, তাইলে তুমি এখান থেকে চলে যাও। সুবহানাল্লাহ কোন? এটি কি কয়? কালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকে। সে বলতেছে আমি তো বাহিরের দুনিয়ার কোন মানুষ নয়। আনা রাসূলু রাব্বিকে, তোমার প্রভুর প্রেরিত একজন মানুষ, একজন দূত। সুবহানাল্লাহ কোন? যখন কইছে তোমার প্রভুর প্রেরিত দূত, এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্তম্ভিত হয়ে গেলেন। আমি একটা মেয়ে মানুষ, আমার কাছে খোদাই দূত কেন আসবে? আমি তো নবী না, রাসূল না, কিচ্ছু না। সুবহানাল্লাহ কোন না? আমার কাছে কেন আসবে খোদাই দূত? আমি কেন খোদাই দূতের সম্মুখীন হব? এটার হিসাব কি আমার তো বুঝে আসে না। সে বলছে আমি খোদাই দূত, তোমার খোদা আমাকে পাঠাইছে। এখন মরিয়ম একটু স্তম্ভিত হয়ে গেলেন, হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। চিন্তা করলেন ব্যাপার কি, আমার কাছে কেন দূত আসবে? আমি তো মহিলা মানুষ, আমি তো নবীও না, আমি তো কিছুই না। আনা রাসূল রাব্বিকে,
এবার সে বলতেছে লে আহাবালাকে গুলামান জাকিয়া, আমি তোমাকে একটা পবিত্র ছেলে তোমাকে দান করার জন্য আসছি। সুবহানাল্লাহ। কি ছেলে দান করার জন্য আসছে? পবিত্র গোলাম মানে ছেলে, আর জাতীয় মানে পবিত্র। আমি তোমাকে একটা পবিত্র ছেলে দান করতে আসছি। তাহলে পবিত্র ছেলেটা কি? এটা কি কথা? মরিয়ম মনে মনে চিন্তা করতেছে, দুনিয়াতে ছেলে সন্তান জন্ম নেওয়ার যে প্রথা, পুরুষের সঙ্গে মেয়ে লোকের মিলন লাগে, ছেলের সঙ্গে ছেলে সন্তান জন্ম হয়। এখন বলতেছে আমাকে ছেলে সন্তান, আমাকে ছেলে দেওয়া হবে। আমি তো কোনো মানুষের সাথে কোনো রকমের আমার কোনো সম্পর্ক নাই, আমি কোনো মানুষের সাথে কোনো রকমের কোনোভাবে আমি সম্পর্কিত না, তো কেমনে কথা হবে? বলতেছে মরিয়ম বলতেছে আন্না ইয়াকুনু লি গোলাম, কিভাবে আমার সন্তান হবে? আমি তো এটা বুঝি না। কারণ সন্তান হওয়ার জন্য ওয়ালাম ইয়ামসাসনি বাশার ওয়ালাম আকু বাগিয়া, দুই রকমের সন্তান হতে পারে। একটা হলো বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রীর সম্পর্কে সন্তান হয়, আরেকটা হলো জিনা ব্যভিচারের মাধ্যমে সন্তান হয়। হযরত মরিয়ম বলছে আমার স্বামীও নাই, বিবাহ সম্পর্ক আমার কারোর সঙ্গে নাই, আর আমি কিন্তু জিনা ব্যভিচারে অভ্যস্ত নই, সুতরাং আমার সন্তান হবে কিভাবে? আমার তো বুঝে আসে না। সুবহানাল্লাহ। এখন মরিয়ামের সন্তান কিভাবে হবে? মরিয়ামকে আল্লাহ পাক সন্তান দিয়ে প্রমাণ করবেন বাপ ছাড়া তিনি সন্তান সৃষ্টি করতে পারেন। আর এটা যদি প্রমাণিত হয়, মানুষ যদি আল্লাহর কুদরতকে বুঝে, এখন মানুষ আল্লাহর ইবাদতের মধ্যে মত্ত হবে যে আল্লাহ এত বড় কুদরতের অধিকারী, আমি তার পায়ে সেজদা দিলেই তো আমার সফলতা। এই জন্য আল্লাহ বলতেছেন আমি তোমাকে একটা সন্তান দিব। হে মরিয়াম, এই দূতের মাধ্যমে খবর দিল বাপ নাই, তোমার স্বামী নাই, কেউ নাই, আমি তারপরে তোমাকে সন্তান দিব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কালা কাযালিকে, এই দূত বলতেছে, দূত মানে জিবরাইল আলাইহিস সালাম বলতেছে কাযালিকে, এটা এইভাবেই সম্ভব, এটা এভাবেই তোমাকে দান করা হবে। কাযালিকে, তোমাকে এইভাবেই দান করা হবে। এবং আল্লাহ এটাও করবেন, কালা রাব্বুকে হুয়া আলাইয়া হাইয়ান, তোমার রব বলতেছে এটা আমার পক্ষে বাচ্চারা সন্তান জন্ম ধারণ করা, বাচ্চারা মায়ের গর্ভে সন্তান দেওয়া, এটা আমার পক্ষে একদম সম্ভব। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ পারবেনি বাচ্চারা সন্তান দিতে? পারবে? একেবারে মা বাপ ছাড়া সন্তান আসছেনি দুনিয়াতে। আদম আলাইহিস সালাম হয়েছে না? আল্লাহ বানাইছিল আদম আলাইহিস সালামকে, বাপ আসেনি, মা ছিল নি, কিছু ছিল নি। হাওয়া আলাইহিস সালামকে বানাইছিনি, এখন বানাইবো তার ঈসা আলাইহিস সালামকে। মায়ের দেহ থেকে ঈসা আলাইহিস সালামকে বানাইতেছে, কোনো কেউ নেই। সুবহানাল্লাহ কর। এরপরে বলতেছে বলে না জালাহু আয়াতান লিন্নাস, এটা করার কারণ কি? এটা করার কারণ কি? এই কাজটা কেন করা হবে? আমার স্বামী নাই, আমি কারো কাছে বিবাহের বন্ধনে আবদ্ধ হই নাই, আমার সন্তান দেওয়ার কারণ কি? কি দরকার ছিল? এটা কি দরকার হলো আমাকে সন্তান দেওয়ার? সুবহানাল্লাহ কন্যা। প্রত্যেকটা কাজে একটা উদ্দেশ্য থাকে না? তো মরিয়ম জিজ্ঞাসা করে আমি তো আমার তো স্বামী নাই, আমার তো বিবাহ নাই, আমার তো সন্তানের আশাও নাই, আমি এটা চিন্তাও করি না, তো আল্লাহ পাক আমাকে সন্তান দেওয়ার চিন্তা করলেন কেন? সুবহানাল্লাহ কন্যা। কি জন্য আমাকে সন্তান দিতে চান আল্লাহ? তো আল্লাহ জবাব দেন, জবাব দিতেছেন ওয়ালে নাজালাহু আয়াতান লিন্নাস, এই সন্তান তোমাকে দিয়ে মানুষের কাছে আমি একটা আমার কুদরতের লীলাভূমি নজির সৃষ্টি করতে চাই। ধরে বলুন সুবহানাল্লাহ। আমার যে কুদরত আছে, এ ক্ষমতা আছে, আমার যে শক্তি আছে, আমি আমার এই শক্তি ক্ষমতার বিকাশের জন্য আমি তোমাদের কাছে, আমি তোমাকে এই সন্তান দিতে চাই। এই সন্তানটা হবে মানুষের কাছে একটা আমার কুদরত এবং ক্ষমতার একটা নমুনা হবে। আমি যে এই ক্ষমতাবান, আমার যে ক্ষমতাটা আছে, এটা মানুষকে বোঝাবার জন্য আমি তোমাকে এরকম একটা ছেড়ে দিতে চাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে মানুষ যতভাবে মানুষ আল্লাহকে বুঝবে, আল্লাহকে বুঝাই মানুষের হেদায়েতের মূল কারণ। কথা বুঝাচ্ছে? আল্লাহকে বুঝাই হেদায়েতের কি মূল কারণ। আল্লাহকে যদি মানুষ বুঝে, তখনই মানুষটা হেদায়েত হয়।
তখনই মানুষটা দিনের দিকে আসে, তখন মানুষটা তার আমল পরিবর্তন করে, ইমানটাকে পরিপূর্ণ করার জন্য কাজ করে, যখন সে আল্লাহকে বুঝে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এখন সে কি বলতেছে, বলতেছে আমি মানুষের কাছে আমার একটা নিদর্শনের নমুনা বানাতে চাই, ওয়া রাহমাতান মিন্না, এবং এই ঈসাকে আমি আমার পক্ষ থেকে সন্তানটাকে একটা রহমত বানাতে চাই। রহমত কি? রহমত মানে তাকে আমি দিন দিব, তাকে আমি নবুয়ত দিব, তাকে আমি ইমানের দিনের শিক্ষক বানাই দিব, মানুষের জন্য সে হেদায়েতের কাজ করবে, মানুষদেরকে হেদায়েতের দিকে ডেকে আনবে। আমি এই কাজটা করতে চাই তাকে দিয়ে। এই জন্য আমি তোমাকে একটা ছেলে দিতে চাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াকানা আমরাম মাকদিয়া। আল্লাহ বলতেছে মরিয়ম, ওয়াকানা আমরাম মাকদিয়া, এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত, এটা আমি আগেই সিদ্ধান্ত করে রেখেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ আগেই সিদ্ধান্ত করে রেখেছেন, সুতরাং আল্লাহর সিদ্ধান্ত কে পরিবর্তন করবে? আল্লাহর সিদ্ধান্ত কেউ পরিবর্তন করার ক্ষমতা। ঘটনা কি ঘটছে? তাফসীর কবিরের মধ্যে বলছে, হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এখানে দাঁড়ায় রয়েছে, আর গায়ের মধ্যে একটা গাগরি ছিল, গাগরি গাগরি মানে একটা জামা ছিল, যে জামার এখানে ভাঁজ ছিল, আর জিবরাইল সাহেব ওইখান থেকে ফুঁক দিছে, ফুঁক দেওয়াতে তার এই ভাঁজের মধ্যে বাতাস লাগবে, সেই বাতাস এই নাভি দিয়ে রেহেমে যাইয়া সন্তানের ওই যে ভ্রূ যেটা যেটা তারা সন্তান তৈরি হবে, সেই ছোট্ট একটা বস্তু তৈরি হয়েছে, যেটা রহমের মধ্যে থাকে, ওই বাতাস দিয়েই সন্তান রহমের মধ্যে ঢুকেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তো মরিয়াম কি হয়ে গেছে, উনি তো এখন হাজালা হয়ে গেছে। এখান থেকে গোসল করে এসে মসজিদে থাকতেছে, আর একটু লাগতেছে, নিজের কাছে মনে হতেছে তিনি যেন একটু পরিবর্তন হয়ে গেছে। কেন পরিবর্তন হলো, কেন কি হলো, কিছু বুঝেও না, কিছু না, থাকতেছে মসজিদে। ফান্তা বাজাত বিহি, একদিন দুই দিন করে যখন পার হতে হতে হামলের সময় আসলো, ফান্তা বাজাত বিহি, হামলের যখন সময় আসলো, শরীরটা ভালো যায় না, একটু পেটের মধ্যে ব্যথাও আসতেছে। ফান্তা বাজাত বিহি, এই ব্যথা লইয়া হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ থেকে বের হয়েছে, একটু সন্ধ্যা সন্ধ্যা করে, একটু অন্ধকার অন্ধকার দিয়ে, একদম বনের ভিতর দিয়ে যাইতেছে, বনের ভিতরের দিকে। মনে মনে ভাবতেছে আমি বনের দিকে চলে যাব, মানুষের কাছে আমি কি জবাব দিব, আমি সন্তান কোথায় পাইলাম? মানুষ যখন আমাকে জিজ্ঞাসা করবে সন্তান পেয়েছো কোথায়, আমি তখন কি জবাব দিব? আমি সেই জন্য আমি আমার জীবনটাকে একদম বিদায় দিতে চাই। তখন সে রওনা দিছে, যাইতে 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 মাকানান কাসিয়া, দূরের একটা জায়গা, বা আজা আহাল মাকাদু ইলা জিজিন নাখলাতে, হাঁটতে 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 এখন আবছা অন্ধকার হয়ে গেছে, আর সামনে যাইতে পারে না, খুব পেটে ব্যথা, বেশি ব্যথা, ব্যথা শুরু হয়েছে। এখন সামনে দেখে সিপাই একটা ছোট্ট একটা নালা, নালা পার হয়েছে কষ্ট করে, উপর দিকে আর উঠতে পারে না। দেখে একটা খেজুর গাছ, মরা একটা খেজুর গাছ, তার মাথাও নাই, এই শুকনা খেজুর গাছটা দড়ি কোন রকমের ঘোড়ার মধ্যে বসছে। সুবহানাল্লাহ কোন। রাত্রের বেলা, কিন্তু রাত্রের বেলা এই ঘটনা ঘটছে। হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোড়ার মধ্যে যখন বসছেন, নজর করে দেখেন এটা একটা শুকনা খেজুর গাছ, খেজুর গাছের ঘোড়ার মধ্যে বসছে, বসে বলতেছে কালাত ইয়া লাইতানি মিতু কাবলা হাযা, আফসোস, আমি যদি এর আগে মৃত্যুবরণ করতাম, মরে যাইতাম, আমারে কেউ দেখতো না, আমারে কেউ চাইতো না, আমি যদি এখনো মারা যাইতাম, আমার যদি একটা বাঘে এখনো খেয়ে ফেলতো, আমাকে কেউ দেখতো না, আমার এই লাঞ্ছনার জন্য আমি কারো কাছে জবাব দিতে হতো না। আহা, আমি কেন বাঁচি রইলাম, আফসোস করতেছে বসে। সুবহানাল্লাহ না। ঠিক এই টাইমে জান্নাতের মহিলারা ওই যে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের কাছে যেমন আসছিল, এমনই হযরতে মরিয়মের কাছেও আসছে, আসিয়া হযরতে ঈসা আলাইহিস সালামের প্রসবের ব্যাপারে তাকে সহযোগিতা করছে। ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছে, জান্নাতের পোশাক পরাইয়া জান্নাতি মেয়েরা মায়ের কোলে রেখে তারা চলে গেছে। সুবহানাল্লাহ। এতদিন ছিল সন্তান পেটে, এখন সন্তান আসছে কোলে। মরিয়ম বলতেছে আহা আল্লাহ, আমি এখন এই সন্তানের জন্য মানুষের কাছে কি জবাব দিব, মানুষকে কি বলবো? সুবহানাল্লাহ।
মানুষকে কি বলবো? قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا فناداها من تحتها فناداها من تحتها। ওই গাছের গোড়ার ভিতর থেকে কে যেন আওয়াজ দিয়ে কথা বলতেছে, সুবহানাল্লাহ বলেন। গাছের ভিতর থেকে যেন আওয়াজ বাইরেছে। এখন তফসির কারকের লোকেরা দুই রকম কথা বলছে। একদল বলতেছে হযরত ঈসা আলাইহিস সালাম তখন মায়ের সাথে কথা বলতেছিল, মা বুঝতে পারেন না যে সন্তান বলতেছে, ওইটার গাছের ভিতর থেকে আওয়াজ আসছে সেটা মনে করছে মা। আর একদল বলছেন না, জিবরাইল আলাইহিস সালাম ওই যে খেজুর গাছের গোড়ার ভিতর থেকে কথা বলছে। কি কথা বলছে? লা তাহজানি ফানাদাহা মিন তাহতিহা আল্লাহ তাহজানি কাদ জাআলা রাব্বুকা তাহতাকা সারিয়া। বলছে চিন্তা করো না এ মহিলা, তুমি এখন চিন্তা করো না, এ মরিয়াম চিন্তা করো না, নজর করে দেখো এই তোমার সামনে নালা দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, গাছের দিকে তাকাই দেখো, ওই যে গাছের মাথার মধ্যে নতুন তাজা খেজুর বের হয়েছে। সবের মানুষেরা এই পরিষ্কার পানি এবং তাজা খেজুর তাদের এখনকার সময়ের জন্য উত্তম খাদ্য। বলছে তুমি এখন চিন্তা করো না, এই খেজুর নালা দিয়ে খেজুর পাড়াও আর এখান থেকে পানি খেয়ে তৃপ্তি সহকারে খেয়ে কলটা ঠান্ডা করো, চিন্তা করো না, আল্লাহ তোমার সঙ্গে আছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তোমার সঙ্গে আছে, আল্লাহ যদি সঙ্গে থাকে আর চিন্তার কোনো কারণ নাই। এখন আল্লাহ সঙ্গে থাকবে কেমনে? আল্লাহ সঙ্গে থাকবে এই যে কায়দায় মরিয়ম আলাইহিস সালাম এই পর্যন্ত আসছে, দিনের উপর যেভাবে অটল ছিলেন, এই অটল থাকলে আল্লাহ সঙ্গে থাকবে। আর যদি সুবিধা মতো নিজেরা ঘুরে যায় তাহলে আর আল্লাহ সঙ্গে থাকবে না। মরিয়ম আলাইহিস সালাম কেমনি ছিলেন, সাহাবায়ে কেরাম কেমনি ছিলেন, এই নীতিগুলোই আমাদের কাছে বলা হইতেছে এই জন্য যে আল্লাহকে পেতে হলে ওই নীতিতে থাকতে হবে, ঈমানের উপর থাকতে হবে, আমলের উপর থাকতে হবে, দ্বীনের উপর এইভাবে থাকতে হবে, এক কথার উপর থাকতে হবে। যদি সময় সময় সুবিধার জন্য কথা পরিবর্তন করো, এদের আল্লাহকে পাওয়া যাবে না। আদর্শ বর্ণি খাইছে, খেজুর খাইছে, খাওয়ার পরে এখন সে ভাবতেছে গ্রামেতে যাওয়া লাগবে, আমি এখানে কতক্ষণ থাকবো, আর গ্রামে যাইবো যে আমি এখন তাদের কাছে কি, মানুষের কাছে জবাব দিব কি, ছেলেরে কোলে করে আস্তে গ্রামের দিকে রওনা দিছে। এখন গ্রামের দিকে যখন রওনা দিছে, কাছাকাছি যখন আসছে, তখন দেখি মানুষের সমাগম, এই মসজিদের চারপাশে মানুষ ভরা, যে মরিয়মকে পাওয়া যাইতেছে না, মরিয়ম তো মসজিদে নাই, মরিয়ম কোথায় গেছে, মরিয়ম কি হয়েছে, মরিয়ম তো মসজিদে নাই, মরিয়মকে তো পাওয়া যায় না। সুবহানাল্লাহ কন্যা। এই রে, মানুষের সমাগম দেখে সে একটু ভয় পেয়ে গেছে। এত মানুষের সমাগম, মানুষের কাছে কি কথা বলবো, মানুষ কি জন্য এখানে আসছে, আমি মানুষকে কি 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 বলবো? তখন সে বলতেছে সে বলতেছে আমি এখন কি কি করবো? ফাইম্মা তারাইন্না মিনাল বাশারে আহাদা। দূর থেকে অদৃশ্য থেকে কে যেন আওয়াজ দিয়ে বলতেছে, ও মরিয়াম, তুমি যখন কোনো মানুষের সম্মুখীন হও, মানুষটা তোমার যখন কোনো প্রশ্ন সম্মুখীন করে, প্রশ্ন জিজ্ঞাসা করে, তখন তুমি তাদেরকে একটা কথা বলবা, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। তখন তুমি বলবা, হে মরিয়াম, মরিয়াম, তুমি তুমি এই সন্তান পাইছো কই, এই রকমের কাজ করছো, তুমি সন্তানটা পাইলা কোথায়? মরিয়াম তখন তুমি বলিও যে আমি আজকে রোজা রাখছি, আমি কথা বলবো না। বনি ইসরাইলের সময় রোজা রাখলে কথাও বলা যাইতো না, আমি কথা বলবো না, আমি আজকে রোজা। দেখছেন নি অবস্থা? এমনি তো মানুষ আরো থাকবে না যে তুমি রোজা রাখছো, এই কথা বলে আমাদের প্রশ্ন জবাব দাও, আমি তুমি এই কথা কি বলছো? তখন মরিয়াম, তখন মরিয়ামকে বলছে, তুমি এই কথা বলো, সালাম কুকাল্লে ইয়াউমা ইনসিয়া, আমি কোনো মানুষের সাথে আজকে কথা বলবো না। ফাআতাত বিহি কাওমাহা তাহমিলুহু ক্বালু ইয়া মারইয়ামু লাকাদ জি'তি শাইআন ফারিয়া। তখন লোকেরা আসে বলছে, মরিয়াম, তুমি তো একটা খারাপ কাজ করছো, যেই খারাপ কাজ তোমার মানায় না। সুবহানাল্লাহ কোন। তোমার তো বিয়ে হয় নাই, তোমার তো স্বামী নাই, সন্তান হলো কিভাবে? এটা খারাপ কাজ না? স্বামী নেই, সন্তান কিভাবে হলো? তুমি এমন একটা খারাপ কাজ করছো, তুমি তো খারাপ কাজের নসলের মানুষ না। কি বলতেছে, ইয়া উখতা হারুন, তুমি তো হারুন আলাইহিস সালামের আওলাদ। তার আওলাদ ওই মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামের আওলাদ তুমি। তুমি মা কানা আবুকে ইমরা সাউইন
তোমার বাবা তো খারাপ মানুষ না, ওয়া 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 কামা কানাত উম্মুকে বাগিয়া, তোমার মাও তো খারাপ ছিল না, তারা তো ভালো মানুষ, তুমি সেই ঘরে কেমনে এত খারাপ হইলা? তো দেখায় যায় যে বাবা নাই, সন্তান কই থেকে আসছে, তারা তো কথা বলবেই, বলতেছে তুমি এত খারাপ কিভাবে হইলা? তখন সে জবাব দেয় কি, ফাআশারাত ইলাইহি, জিবরাইল সালাম তারে আসে বলছে, ও মরিয়ম, তুমি তার দিকে ইশারা করে বলে দাও, তোমাদের কোনো কথা বলার থাকলে আমার পুতের সাথে বলো। সুবহানাল্লাহ। আরেকটা ব্যাখ্যাপ্পা কথা হয়ে গেল না, এটা মাত্র ছোট সন্তান, এই মাত্র ভূমিষ্ঠ হয়েছে, কতক্ষণ মাত্র বয়স হয়েছে, একদিন, 1.5 দিন, 2 দিন, এই ছোট সন্তান মানুষের সাথে কথা বলবে, কিন্তু তোমরা আমার সাথে কথা বলিও না, জানার থাকলে কিছু আমার ভূতের সাথে বলো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কি একের পরে এক কি বড় কাজ। হ্যাঁ, যুবক ছেলেরা বলছে, শুনো মরিয়ম, বাড়াবাড়ি করো না, তোমাকে বলছি তুমি জবাব দাও, এই ছোট্ট ছেলে কি আমাদের সাথে কথা বলতে পারবে? সুবহানাল্লাহ কন্যা। তখন তখন মরিয়ম যখন ছেলের দিকে ইশারা দিল, তখন মরিয়মের ছেলে কি কি বলতেছে, মরিয়মের ছেলে বলতেছে, এই টাইমে সে মুখ খুলে বলল কি, বলছে ইন্নী আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আমি কে? আমি আল্লাহর বান্দা। আমি, এখন কথা আসবে যে তার বাবা নাই, যখন মরিয়ম বলবে আমি তো ব্যভিচার করি নাই, আমার তো কোনো স্বামী নাই, এই কথা তো ঠিক আছে, ব্যভিচারও করি নাই, তাহলে বাবা কে? বাবা আল্লাহ। নাউজুবিল্লাহ কোন আসছে, এই কথা জগতে প্রচার হয়েছে, এটা প্রচারের পক্ষে একদল দাঁড়াইছে, এবং তারা মরিয়ম আলাইহিস সালামকে, তার ছেলেকে আল্লাহর অংশ প্রচার করে দুনিয়াতে এখনো আছে, এই খ্রিস্টানরা এই আকীদার মধ্যে আইও আছে। তখন আল্লাহর বান্দাকে আল্লাহ এই কথা প্রকাশ করে দিছে, আল্লাহর বান্দার জবান দিয়ে, ছোট্ট শিশুর জবান দিয়ে, ইন্নী আব্দুল্লাহ, আমি তোমরা যেটা ভাবতেছ আমি সে না, আমি আল্লাহর ছেলে না, আমি আল্লাহর বান্দা। কথা কি বুঝে আসছে? এই বদ আকীদা, বদ রসুম, বদ রেওয়াজের শিকড় টেনে ইসলাম তুলে দিয়েছে, কিন্তু আমরা বুঝি না, দেখছি না। সেই বদ আকীদার মধ্যে মানুষ ঢুকে, সেই বদ রসুমের মধ্যে মানুষ ঢুকে, বদ অভ্যাসের মধ্যে মানুষ ঢুকে, বদ কাজের মধ্যে মানুষ ঢুকে, নাফরমানির মধ্যে মানুষ ঢুকে, খারাপের মধ্যে মানুষ ঢুকে, বুঝে না দেখি। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আর কিছু মানুষ বুঝিয়া শুনিয়া ওই সমস্ত কাজের মধ্যে শরীক হয়, কেন? লাভের জন্য। কিসের জন্য? লাভের জন্য শরীক হয়। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। মানুষের দুনিয়ার লাভটাকে আখিরাতের লাভ থেকে বড় মনে করে। আরে দুনিয়ার লাভ হইলে হয়েছে, আখিরাতে ঝামেলা তো এটা মনে করে মানুষরা, এই জন্য এই সমস্ত কাজের মধ্যে মানুষ ঢুকে। নাউজুবিল্লাহ কর। এখন হযরতে মরিয়ম আলাইহিস সালাম কি বললেন, যে না, তার ছেলে, এই যে ছেলেটা এখন বলছে না আমার তো কোনো স্বামী নাই, এইটা তো এরা মানছে স্বামী নাই, যে স্বামী নাই, তো ছেলে পাইলা কই? স্বামী নাই, এখানে কোনো মানুষেরও আগমন নাই, এটা তারা মারা থাকে, এখানে আসতে পারে একমাত্র আল্লাহ, তো তোমার এই স্বামী হলো আল্লাহ। নাউজুবিল্লাহ কর। আর এই ছোট্ট শিশুর মুখে আসলো ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বেটা নয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে কথাটা তিনি সেদিন বলে গেলেন, আজ পর্যন্ত সেই কথা কোরআন শরীফে 1400 বছর থেকে কথা হইতেছে, কিন্তু খ্রিস্টানরা, আমাদের দেশের খ্রিস্টানরা এই আকীদার মধ্যে আজও জমে আছে এবং থাকবে কিয়ামত পর্যন্ত, বিশ্বাস করবে না। তাইলে এই বিশ্বাসের নাম হয়েছে ঈমান। বিশ্বাসের নাম কি? এই জন্য আল্লাহ না দেখি বিশ্বাস করা, না দেখি বিশ্বাস। আমরা কি ঈসা সামনে দেখছি? ঈসা সামনে মায়ের দেখছি? ঈসা সামনে যেখানে তার মা থাকতো, আমরা কি সেই মসজিদ বাইতুল মুকাদ্দাস দেখছি? আমরা কি সেই দেশের মানুষ? আমরা কি জাকারিয়া আলাইহিস সালামকে দেখছি? আমরা কি হান্না তার মায়ের দেখছি? আমরা কি হারুন আলাইহিস সালামকে দেখছি? সুবহানাল্লাহ কন্যাকা। আমরা শুনছি, রাসূলুল্লাহর কাছে সাহাবায়ে কেরাম শুনছে, আর সেই কোরআন, রাসূলুল্লাহর কোরআন জমিনে রইছে, আমরা সেই কোরআন থেকে শুনছি, কথাটা শুনে আমরা না দেখে বিশ্বাস করছি। এখন না দেখে বিশ্বাস করাটা কত শক্ত একটা কাজ। সুবহানাল্লাহ। মানুষ দেখি সারা বিশ্বাস করবে। আর ইমানদারের ইমান কি? না দেখে বিশ্বাস। সুবহানাল্লাহ কন্যা। না দেখে বিশ্বাস কিরকম? না দেখে বিশ্বাস কিরকম? বা বাতাসের মধ্যে পাখি উঠতে আছে, পাখি যে বাতাসে উঠতে আছে, যদি আমরা না দেখতাম,
পাখায় ভর করে করে পাখি উড়ে, তাইলে আমরা এটা কোনোদিন বিশ্বাস করতাম না যে একটা পাখি আকাশে এই খালি জায়গার মধ্যে কেমনে থাকে। দেখছি এটা পাখা আছে, এটা একটা তার আশ্রয়ের ব্যবস্থা, ঘর করার ব্যবস্থা, পাখা, এটা দেখে তো বিশ্বাস করছি আকাশে পাখা উড়ে। কিন্তু আমরা কি নবী আসলাম দেখছি, না ঈসা আলাইহিস সালামকে দেখছি, না তার মায়ের দেখছি, না সেই মসজিদ দেখছি, না সেই কোটা দেখছি, না সেই অবস্থা দেখছি, না আমরা সেই জামানায় ছিলাম, কিচ্ছু দেখি নাই, শুধু শুনে বিশ্বাস করছি। তাই এই শুনে বিশ্বাস করার জন্য কি পরিমাণ শক্ত ইমানের দরকার। সুবহানাল্লাহ। শুনে বিশ্বাস করতে ইমানটাকে শক্ত করব, তাহলে আমাদের ইমানটা ওই কলবের মধ্যে থাকবে, যেই কলবের মধ্যে কিরকম স্বচ্ছতার দরকার।